ঠিক করে আমরা এসেছি এখন কোনারক মন্দিরে। নমস্কার। নমস্কার। তা আমাদের কোনারক ঘোরা হয়ে গেল। আমরা এখন যাব কোথায় জানি না, তো চলো। হেই এভরিওয়ান, গুড মর্নিং। আমি রিম্পা। আমার আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আবারও তোমাদের সবাইকে সাথে নিয়ে আমি একটা নতুন সুন্দর ব্লগ শুরু করছি আমাদের পুরীতে ঘুরতে যাওয়া। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে। পুরীতে গিয়ে আমরা কোনারক, উদয়গিরি আরও যে সমস্ত জায়গাগুলো ঘুরেছি, তো সেই জায়গাগুলোই আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সকাল সকাল তো আমরা সবাই সুন্দর করে সাজুগুজু করে একদম পারফেক্ট রেডি হয়ে কিন্তু একদম গাড়ি করে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের দিকে। অনেকদিন তো হয়ে গেছে, কিন্তু আমার এডিট করার কারণে কিন্তু এতটা লেট হয়ে গেল আমার ভিডিওটা পোস্ট করতে। তো তোমরা কিন্তু সবাই ভিডিওটা দেখে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে, আর আমাদের সবাইকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আমরা যারা যারা গিয়েছিলাম প্রত্যেককে এই গাড়ির মধ্যে কিন্তু একদম সুন্দর করে চলে যাচ্ছিলাম। আর সামনে তো পেছনে তো সবাই রয়েছে, আর সামনে ছিল জামাইবাবু, তো ওনাকে তো আর তোমাদের দেখানোই গেল না। আর সন্টু কিন্তু জামাইবাবুর কোলেই ছিল। তো ফাইনালি কিন্তু আমরা একেবারে চলে এসেছি কোনারকের কাছে। যেহেতু আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, তাই রাস্তা থেকে কিন্তু আমরা সকালের টিফিনটা সেরে নিয়েছিলাম। তো তারপর আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি, আবার কোনারকের সামনে এসে ব্লগটা কন্টিনিউ করছি। ঠিক করে আমরা এসেছি এখন কোনারক মন্দিরে। নমস্কার। নমস্কার। ব্লগটা তো তোমাদের অনেক দিন পর শেয়ার করছি তোমাদের সাথে, কিন্তু আমি কিন্তু ওখানের অনেক সুন্দর সুন্দর রিলস আমি পোস্ট করেছি। তোমরা কারা কারা দেখেছো অবশ্যই আমাকে জানিও, আর রিলসগুলো তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে আমাকে ভুলো না। কোনারক মন্দিরে যাওয়ার পথে দেখো এপাশে দুপাশে একটা মার্কেটের মতো রয়েছে, এখানে অনেক কিছু পাওয়া যায়। তো ফাইনালি কিন্তু আমরা একদম ঢুকে যাচ্ছি কোনারক মন্দিরের যে প্রবেশদ্বার বলা হয় বা গেটটা রয়েছে সেখান থেকে। ওই যে দেখো দেখাই যাচ্ছে মন্দিরটা। এটাকে তো কোনারকের সূর্য মন্দির বলা হয়ে থাকলেও এটা কিন্তু কোনো পূজনীয় মন্দির নয়, অর্থাৎ এই মন্দিরে কিন্তু কোনো রকমভাবে পুজো আর্চা করা হয় না। এটা সম্পূর্ণ একটা আদি যুগের রাজবাড়ি বলা যেতে পারে, কোনো রাজার আমলে তৈরি করা প্রাসাদ ধরনের একটা স্থাপত্য যে বলা হয় না, ঠিক সেরকম একটা। আর যেহেতু আমার পুরীতে এটা ফার্স্ট ভ্রমণ, তো আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম এই সমস্ত সাইট সিনগুলোতে যাওয়ার জন্য, সাইট সিনগুলোকে চোখের সামনে থেকে দেখার জন্য। অনেক ফটোস দেখেছি, অনেক ভিডিওস দেখেছি, কিন্তু সমস্ত কিছুর থেকে একদম চোখের মানে নিজের চোখে দেখার কি বলবো আনন্দ বা মজা যেটা বলা যায় একদম কিন্তু আলাদা। তাছাড়া সেদিন সূর্যের আলোর মানে তাপটা এত সুন্দর লাগছিল না, আর এত সুন্দর সুন্দর ফটোস তুলেছি, ভিডিওস করেছি যে কি বলবো, বেশ ভালো লাগছিল। আর জায়গাগুলোতে কিন্তু সত্যি ফটোসগুলো কিন্তু দারুণ দারুণ আসছিল, আর ভিডিওসগুলো দারুণ হয়েছিল। তো তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। যেহেতু সেখানে গিয়েছি আর অনেক ফটো তুলতে হবে, আর তোমরা তো জানোই যে আমার ব্লগ আমি নিজেই শ্যুট করি, নিজেই এডিট করি, তাই কিন্তু তখন আর তোমাদের সাথে আর সেই সমস্ত কিছু মানে আর তখন ব্লগে ঘুরে দেখানো পসিবল হয়নি, যেহেতু রিলস করছিলাম, ফটো করছিলাম তার জন্য। তো তারপর কিন্তু দেখো আমাদের কোনারক মন্দির একদম সম্পূর্ণ ঘোরা হয়ে গেল। তারপর কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছিলাম গেট থেকে। আজ যখন বসে ভিডিওটা এডিট করছি তখন ভাবছি যে সময়টা কত তাড়াতাড়ি চলে গেল, সবাই মিলে একসাথে কত মজা করে সেই সময়গুলোকে কাটিয়েছিলাম। আর আজ এখন বাড়িতে বসে আমি এটা এডিট করছি, এটা আবার চোখে দেখছি, তো বেশ ভালো লাগছে, তার সাথে খুব মিসও করছি। তো দেখো আমরা কিন্তু আবার গাড়ি করে চলে গিয়েছিলাম উদয়গিরি। সেখানে গিয়ে না আর তেমন কিছু দেখানোর নেই, আমি ছোট ছোট শেয়ার করেছিলাম তোমাদের রিলসের মাধ্যমে। আর তারপরে গিয়েছিলাম লিঙ্গরাজে, আর সেখানে না একদমই কোনো ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই সেই সমস্ত জায়গা তোমাদের দেখাতে পারিনি। তারপর অনেকটা জার্নি করার পর, অনেকটা ট্রাভেল করার পর চলে এসেছি কিন্তু নন্দনকাননে। জানো তো নন্দনকাননে আস্তে আস্তে না আমাদের একেবারে বিকেল হয়ে গিয়েছিল, আমরা প্রায় 4টের পরে নন্দনকাননে ঢুকেছি। তাছাড়া কোনারক আরও উদয়গিরি, লিঙ্গরাজ ইত্যাদি এগুলো আরও দেখার পরে দুপুরের দুপুরের লাঞ্চটা করে নিয়ে আমরা যেহেতু নন্দনকাননে এসেছি, তার জন্য কিন্তু একদম বিকাল বিকাল হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে একদমই রোদে তাপ নেই, কারণ একেবারে বিকেল হয়ে গিয়েছিল। আর আমি ছোট্ট একটা সুন্দর ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর নন্দনকাননে তো সেরকম বলতে কিছু দেখানোর নেই, সমস্ত পশু পাখি দিয়ে ভরা। আর তোমরা কারা কারা এখানে এসছো, আমার তো এসে বেশ ভালো লেগেছে, কারণ অনেকটা বড় স্পেস নিয়ে এটা রয়েছে। প্রথমেই তো এখানে আসার পর আমি অনেক পাখি দেখেছি, তারপর দেখো আমি অনেক ময়ূর কিন্তু দেখেছি। সত্যি কথা বলতে নন্দনকাননে এসে কিন্তু আমি প্রথম অনেকগুলো ময়ূর দেখেছি। আর এখানে দেখো এই হাঁসগুলো ব্ল্যাক সোয়ান
ছিল, নাম এদের ব্ল্যাক সোয়ান। আর কত বড় দেখো গলাগুলো। আমি কিন্তু আমাদের এখানে কলকাতার আলিপুর যে চিড়িয়াখানাটা রয়েছে সেখানে কিন্তু গিয়েছি, আর এটা নন্দনকাননের থেকে হয়তো এতটা মানে আলিপুর চিড়িয়াখানাটা হয়তো নন্দনকাননের মতো এতটা বড় নয়। আর নন্দনকাননে এসে তো আমি সম্পূর্ণটা ঘুরতেও পারিনি, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর যতটুকু দেখেছি তোমাদের সাথে শেয়ার করছি, আবার অনেক কিছুও দেখেছি যেগুলো আর কোনোভাবেই ক্যাপচার করা হয়নি। এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আর ভিডিও কোনো রকমই শ্যুট করতে পারিনি। আর এটা দেখো ক্রেন ছিল। তো তোমাদের সকলকে তো বললাম যে আমি এখানে ময়ূর, অনেক ময়ূর দেখেছি। তার সাথে একটা জিনিস আরও ভালোভাবে যেটা দেখেছি জানো তো, বাঘ, অনেকগুলো বাঘ দেখেছি, বিশ্বাস করো। আর এগুলো হলো উট পাখি। তো এই উট পাখিগুলো মানে লাইন বাই লাইনভাবে দেখছিলাম, একটার পর একটা যেগুলো সামনে আসছিলো সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এটা একটা কি বলে এটাকে, একটা বোধহয় মুরগি ছিল জানো তো। তো যাই হোক, এবার হ্যাঁ মুরগিই ছিল এটা। দেখেছো কালারটা কীরকম। আর এই দেখো শকুন, জটায়ু, সেই রামায়ণে পড়েছিলাম জটায়ু, সেটাই কিন্তু এখানে রাখা ছিল, সেটাই কিন্তু আমরা দেখেছি। আর এই দেখো পশু পাখিগুলো কত সুন্দরভাবে এরা প্রিজার্ভ করে রাখে খাঁচার মধ্যে। দেখতে ভালো লাগে কিন্তু খারাপও লাগে, কিছু করার নেই, হয়তো এটাই মানে এরকমভাবেই তারা থাকতে অভ্যস্ত। তারপর কিন্তু হঠাৎ দেখতে পেলাম এই একটা ময়ূর, এটা কিন্তু সম্পূর্ণভাবে ছাড়াই ছিল জানো তো, গাছের ডালে বসেছিল। দেখো পেখমগুলো কত সুন্দর। তার সাথে পশু পাখি তো আছেই, তার সাথে আবার দেখো চারিদিকে এরকম ঝর্ণা, একটা কৃত্রিম ঝর্ণা ছিল। আর এত চারপাশে গাছপালা, কিন্তু বেশ ভালো লাগছিল। পুরোটা এনজয় করতে করতে আবার সামনে চলে আসলো কিন্তু আমার ক্রোকোডাইল। সমস্ত কুমির মশাইগুলো কিন্তু রেস্ট করছিল। আর জলের মধ্যেও জানো তো অনেকগুলো কুমির ছিল, যেগুলো শ্যাওলার জন্য হয়তো বোঝা যাচ্ছিল না। দেখো প্রত্যেকটা কুমির রেস্ট করছে। তারপরেই কিন্তু চলে এসেছি একেবারে আমাদের বাঘ মামার কাছে। দেখো বাঘ মামা কিন্তু একদম মুখে মাংস নিয়েই সামনের দিকে আসছিল। তো এইটুকুই নয়, ভাল্লুক ছিল, হরিণ ছিল, আরও অনেক অনেক পশু পাখি সেখানে ছিল। আমি তো তোমাদের বললাম যে আমি টায়ার্ড এত হয়ে গিয়েছিলাম যে আমি আর সেগুলোর ভিডিও শ্যুট করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরা কারা কারা গেছো অবশ্যই তারা তো জানোই যে সেখানে কী কী রয়েছে। শুধুমাত্র আমার আনন্দগুলো তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে নিলাম। কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, ভালোবাসা দিও। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিও। সবাইকে টাটা।